নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে শনিদেবের চূড়ান্ত পরীক্ষায় আপনি কি উত্তীর্ণ? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। বছরের পর বছর সহ্য করা চরম মানসিক যন্ত্রণা আর একাকিত্বের কি এবার শেষ হতে চলেছে? চলুন বিস্তারিত দেখে নেই। বহু বছর ধরে আপনারা শুধু সহ্য করে গেছেন, যখন চারপাশের মানুষ আপনাকে ভুল বুঝছিল, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিল, তখনও আপনি চুপ ছিলেন। মকর রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের ধৈর্য, কিন্তু এই ধৈর্যেরই একটা সীমা থাকে। গত কয়েক বছর ধরে আপনার জীবনে যে ঝড় বয়ে গেছে তা কোনো সাধারণ পরিস্থিতি ছিল না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরও যখন ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে, কিংবা নিজের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির যখন কঠিন সময়ে হাত ছেড়ে চলে গেছে, তখন ভেতরের কান্নাটা আপনি কাউকে দেখাতে পারেননি। এই নীরবতা কোনো দুর্বলতা ছিল না, এটা ছিল এক চরম আত্মনিয়ন্ত্রণ। জ্যোতিষশাস্ত্রের বিচারে মকর রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব। আর শনিদেব যখন কোনো রাশির পরীক্ষা নেন, তখন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রকে ওলটপালট করে দেন। আপনি হয়তো ভেবেছেন, কেন আপনার সাথেই এমনটা বারবার ঘটে? কেন সামান্য অর্জনের জন্য আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ লড়াই করতে হয়? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শনিদেবের সেই বিশেষ চক্রের মধ্যে, যা আপনার ভেতরের অহংকার, মায়া এবং দুর্বলতাকে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তরিত করছিল। এই দীর্ঘ নীরবতার আড়ালে আসলে এক বিরাট মানসিক প্রস্তুতি চলছিল, যা আপনাকে ভেতরের দিক থেকে এতটাই শক্তিশালী এবং করে তুলেছে যে এখন আর কোনো ঝড় আপনাকে সহজে নাড়াতে পারবে না। কিন্তু এই কঠিন সময়ের কি আসলেই অবসান ঘটতে চলেছে, নাকি সামনে আরো বড় কোনো পরীক্ষা অপেক্ষা করছে? তা বুঝতে আমাদের জীবনের কিছু সূক্ষ্ম পরিবর্তনকে গভীরভাবে লক্ষ্য করতে হবে। দেখুন, জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে মকর রাশির ওপর শনি দেবের 7.5-এর প্রভাব বিগত কয়েক বছর ধরে অত্যন্ত তীব্র ছিল। শনির গোচর যখন জন্মকুণ্ডলীর দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ভাব দিয়ে যায়, তখন মানুষের জীবনে এক অদ্ভুত রূপান্তর ঘটে। এই সময়টাতে আপনি অর্থনৈতিকভাবে যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার চেয়ে অনেক বেশি আঘাত পেয়েছেন মানসিকভাবে। শনিদেব হলেন ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা। তিনি যখন পরীক্ষা নেন, তখন তিনি প্রথমে আপনার চারপাশের মোহ এবং মিথ্যা সম্পর্কের মুখোশগুলো টেনে ছিঁড়ে ফেলেন। গত কয়েক বছরে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার বন্ধু তালিকা হঠাৎ করেই খুব ছোট হয়ে গেছে। যেসব মানুষকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন, তারাই আপনার বিপদে সবচেয়ে আগে দূরত্ব বজায় রেখেছে। এই বিচ্ছিন্নতা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। শনিদেব আপনাকে বোঝাতে চেয়েছেন যে এই পৃথিবীতে কেউ কার চিরস্থায়ী সঙ্গী হয় না, নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কর্মক্ষেত্রেও আপনি হয়তো দেখছেন যে আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন মানুষ দ্রুত এগিয়ে গেছে, আর আপনি সততার সাথে কাজ করেও পেছনের সারিতে পড়ে রয়েছেন। এই পরিস্থিতিগুলো আপনার মনে তীব্র ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছিল। কিন্তু মনে রাখবেন, শনিদেব যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তার আগে তাকে একেবারেই শূন্যে নামিয়ে আনেন, যাতে সে সাফল্যের গুরুত্ব বুঝতে পারে। এই দীর্ঘ কঠিন পথ চলা এবার কোনো নতুন মোড় নিতে চলেছে, এবং শনিদেবের কৃপা পাওয়ার ঠিক আগের মুহূর্তে মহাবিশ্ব আমাদের কি সংকেত দেয় তা জানা এখন সবচেয়ে জরুরি। তো যখন কোনো ব্যক্তির ওপর থেকে শনিদেবের কুপ্রভাব বা কঠিন পরীক্ষার সময় শেষ হয়ে আসে, তখন তার জীবনে অত্যন্ত অদ্ভুত এবং অলৌকিক কিছু পরিবর্তন বা সংকেত দেখা দিতে শুরু করে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে প্রধান সংকেত হলো আপনার ভেতরের মানসিক স্তব্ধতা বা এক অদ্ভুত উদাসীনতা। যে বিষয়গুলো বা যে মানুষগুলোর আচরণে কয়েক মাস আগেও আপনি তীব্র রাগ, ক্ষোভ বা দুঃখ অনুভব করতেন, হঠাৎ করেই সেগুলোর প্রতি আপনার মনে এক গভীর শান্ত ভাব চলে আসে। আপনি আর কারোর সাথে তর্ক করতে চান না। নিজেকে প্রমাণ করার ইচ্ছা, তীব্র ইচ্ছাটাও যেন কোথাও হারিয়ে যায়। এই মানসিক শান্তি প্রমাণ করে যে আপনি শনিদেবের দেওয়া বৈরাগ্য এবং ধৈর্যের পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। আর দ্বিতীয় সংকেত কি লক্ষ্য করা যায়, আপনার ঘুমের ধরনে এবং স্বপ্নে দীর্ঘদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা রাতের পর রাত জেগে মানসিক উত্তেজনায় ভুগেছেন। কিন্তু এখন যদি আপনার ঘুমের মান উন্নত হতে শুরু করে এবং ভোরের দিকে বা স্বপ্নে আপনি নিজেকে
কোনো উঁচুতে উঠতে দেখেন কিংবা কোনো প্রাচীন মন্দির বা আধ্যাত্মিক চিহ্নের দর্শন পান, তবে বুঝবেন আপনার উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। তৃতীয় সংকেতটি অত্যন্ত বাস্তবসম্মত। আপনার চারপাশের চেনা পরিবেশ বা চেনা মানুষগুলোর মধ্যে হঠাৎ করেই এক ধরনের পরিবর্তন আসবে। যারা এতদিন আপনাকে অবহেলা করত, তারা নিজে থেকেই আপনার গুরুত্ব অনুধাবন করতে শুরু করবে। আর এই সংকেতগুলো যদি আপনারা জীবনের সাথে মিলতে শুরু করে, তবে বুঝতে হবে যে আপনার দীর্ঘ নীরবতার আড়ালে থাকা শক্তি এবার প্রকাশ পাওয়ার সময় এসেছে। শনিদেবের এই চূড়ান্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর সেই শুভ শক্তিকে নিজের জীবনে স্থায়ী করতে এবং আর্থিক ও মানসিক উন্নতিকে আরো ত্বরান্বিত করতে কিছু বিশেষ আধ্যাত্মিক প্রতিকার করা অত্যন্ত প্রয়োজন। যেমন মকর রাশির জন্য শনিদেবের আশীর্বাদ লাভের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো নিঃস্বার্থ সেবা। প্রতি শনিবার কোনো অসহায়, দরিদ্র বা শারীরিক প্রতিবন্ধী মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা বস্ত্র দান করুন। মনে রাখবেন, শনিদেব কোনো দামি আচার অনুষ্ঠানে সন্তুষ্ট হন না, তিনি সন্তুষ্ট হন মানুষের কর্মে। আর এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায়, বিশেষ করে শনিবার রাতে, একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে বা কোনো অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন। এই সময় শান্ত মনে বসে শনিদেবের বৈদিক মন্ত্র বা অন্ততপক্ষে ওং সং শনৈশ্চর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করার অভ্যাস করে তুলুন। এই ধ্বনি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে মনের ভেতর এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং ইতিবাচক তরঙ্গের সৃষ্টি করবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর ওদিকে আর্থিক উন্নতির জন্য আপনার উপার্জনের একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ নিয়মিতভাবে কোনো পশু পাখির সেবায় বা প্রাকৃতিক রক্ষায় ব্যয় করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থাকে এতটাই শুভ এবং শক্তিশালী করে তুলবে যে বিগত দিনগুলোতে আপনি যে পরিমাণ আর্থিক এবং সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, তা খুব দ্রুত পুনরুদ্ধার হতে শুরু করবে। মানসিক শক্তি এবং আর্থিক স্থিতিশীলতা যখন ফিরে আসতে শুরু করবে, তখন আপনাকে আপনার জীবনযাত্রার কিছু মৌলিক পরিবর্তনও বজায় রাখতে হবে। মকর রাশির জাতক জাতিকারা স্বভাবতই অত্যন্ত পরিশ্রমী হন, কিন্তু বিগত দিনের মানসিক আঘাতেও কারণে অনেকেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এবার সময় এসেছে সেই আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করার। অলসতা বা দীর্ঘসূত্রিতাকে নিজের জীবনে কোনোভাবেই স্থান দেবেন না, কারণ শনিদেব শৃঙ্খলা এবং কর্মতৎপরতা পছন্দ করেন। আপনার দীর্ঘদিনের নীরবতা ভেঙে যখন আপনি আবার নতুন করে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে পা রাখবেন, তখন শুরুর দিকে হয়তো কিছু ছোটখাটো বাধা আসতে পারে। সেগুলোকে দেখে পিছিয়ে যাবেন না, কারণ এবার আপনার সাথে রয়েছে শনিদেবের ন্যায়দণ্ড এবং সুরক্ষা কবচ। জীবনের এই নতুন অধ্যায়ে কোনো গোপন পরিকল্পনা বা আপনার ভবিষ্যৎ লক্ষ্য সহজে কারোর সাথে ভাগ করে নেবেন না। আপনার জীবনকে, আপনার নীরবতাকেই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করুন এবং আপনার কাজকেই কথা বলতে দিন। যারা আপনাকে একসময় অবজ্ঞা করছিল, তাদের কোনো প্রতিশোধমূলক মনোভাব না দেখিয়ে নিজের সাফল্যের মাধ্যমে জবাব দিন। আর আধ্যাত্মিকভাবে এই পথ আপনাকে যে গভীর জীবন বোধ শিখিয়েছে, তা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে এক নতুন আলোর দিশা দেখাবে, যা আপনাকে সাফল্যের চরম শিখরে নিয়ে যেতে বাধ্য করবে। বিগত কয়েক বছরের এই দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর আপনার জীবনের এই রূপান্তর কেবল একটি সাধারণ জ্যোতিষীয় ঘটনা নয়, এটি আপনার আত্মার এক মহাজাগতিক পরিশোধন প্রক্রিয়া ছিল। শনিদেবের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন আপনার জীবনে যে নতুন ভোরের সূচনা হতে চলেছে, তা আপনাকে এক দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠা এনে দেবে। আপনার ধৈর্য এবং সততার পুরস্কার এবার আপনি পেতে চলেছেন। তাই অতীতের সমস্ত তিক্ততা এবং দুঃখকে পেছনে ফেলে এক বুক আশা আর আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান। মহাবিশ্বের এই শুভ পরিবর্তন এবং শনিদেবের কৃপা আপনার জীবনকে এক নতুন অর্থ দেবে, যেখানে আর কোনো নীরব কান্না থাকবে না, থাকবে কেবলই অর্জনের আনন্দ।
তো কমেন্ট বক্সে অবশ্যই জানান এই অদ্ভুত সংকেতগুলোর মধ্যে কোনটি আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি অনুভব করতে পারছেন। আপনাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের এই যাত্রাকে আরো সমৃদ্ধ করে তোলে। আজকের মকর রাশির গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী বিশেষ গ্রহ গোচরের রাশিফল পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।